লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগানটা পশ্চিমবঙ্গে এখন সবার মুখে মুখে। গৌতমী ভয়েস থেকে আমি গৌতমী। আজকে কোনো হাসির কথা বা কোনো অন্য কথা না বলে সোজাসুজি একটা কথাই আপনাদেরকে বলছি। আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম প্রশাসনিক ব্যবস্থা আরও জোরদার করা উচিত। সেটাই বোধহয় পশ্চিমবঙ্গের সমস্ত ভারতবাসী সেটাই করছেন, যার জন্য আজকে গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ। এই ধরনের যে কার্যকলাপ করছেন সেটা কি শুধু উনি একা করছেন? আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত ভারতবাসীকে জাগতে হবে এবং বুঝতে হবে যে আমাদের যে শাসন ব্যবস্থা দীর্ঘকাল ধরে চলে আসছে, সেই শাসন ব্যবস্থা কি ঘুমিয়েছিলেন? আমি কিন্তু কোনো রকম সিপিএম, কংগ্রেস বা আপনার বিজেপি বা মোদী সরকার এই রকম কারুর কোনো রকম সম্পর্কে আমি কথা বলছি না, কারণ ব্যক্তিগতভাবে আমি গৌতমী চ্যাটার্জি, আমি একটি স্বাধীন বক্তা। আমার যেটা মনে হয় সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরি। আজকে দেখুন, মমতা ব্যানার্জির গ্রাফটা যদি আপনারা দেখেন, যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবার আগে যে ধরনের মমতা ব্যানার্জি ছিলেন, আমরা যে ধরনের মমতা ব্যানার্জিকে চিনতাম, আজকে কি তিনি আছেন সেই ধরনের মমতা ব্যানার্জি? তিনি কিন্তু এখন শুধুমাত্র একটি দেশের নন, একটি দলের শাসকের নেত্রী হয়ে উঠেছেন। তিনি চাইছেন তার নেতৃত্ব এবং তার দলটি কিভাবে অস্তিত্ব বজায় রাখে। আজ কিন্তু আমরা কয়েক বছর আগেই মমতা ব্যানার্জিকে আমরা নিয়ে এসেছিলাম, কারণ ভেবেছিলাম যে উনি আমাদের হয়ে ভালো কাজ করবেন। যাকে আমি সেই বিতর্কে না থেকে আমি একটি কথা আপনাদেরকে বারবার বলছি, আমরা যে শুধুমাত্র আন্দোলন মিছিল করছি, শুধু সেটা করলে হবে না। এই যে সুদীপ বোস এখন গ্রেফতার হয়েছেন, আমাদের প্রত্যেকটি মিডিয়া, প্রত্যেকটি ব্লগার এবং প্রত্যেকটি সংবাদপত্রকে আমাদের প্রতিনিয়ত ধরে রাখতে হবে বা তুলে ধরতে হবে সংবাদ মাধ্যমকে। এবং আমি বারবার বলছি, শুধুমাত্র সংবাদ মাধ্যম নয়, আমরা যে ছোট ছোট ইউটিউবার আছি, যারা ছোট ছোট আমরা ফেসবুকে বা ধরুন আমরা ইউটিউবে যে সমস্ত চ্যানেল আমরা চালাচ্ছি, তাদেরকে আমাদের সত্যিকারের সঠিক আপডেট দিতে হবে জনগণকে, এবং নিঃস্বার্থভাবে যে কোন উকিল কাজ করছেন, কি ধরনের কাজ করছেন, তারা কেসটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন, কত ধারায় হচ্ছেন এবং কত ধারাতে, এবং কি কি ধারা মেনটেন করলে আজকে কেসটা খুব তাড়াতাড়িভাবে হবে এবং মেয়েটি এবং তার বাড়ির লোকেরা সম্পূর্ণভাবে সঠিকভাবে বিচার পাবেন। আসুন না আমরা সবাই মিলে একটুখানি স্বশিক্ষিত হয়ে এবং শিক্ষিতভাবে আমরা কেসটাকে দেখি। আমার কিন্তু ধারণা এইটা নয় যে যারা মিছিল করছেন তাদের বিপক্ষে, কখনো নয়। যারা মিছিল করছেন নিশ্চয়ই মিছিল করুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, যাতে জনসাধারণ যারা দিন খেটে খায়, যারা রোজ খেটে আনলে তবে তাদের বাড়িতে দুমুঠো ভাত জোগাড় হয়, সেই সমস্ত লোকেদের কথা ভেবে পথ অবরোধ বা মিছিল মিটিং এমনভাবে করুন যাতে জনসাধারণের কোনো কষ্ট না হয়। আজকে গৌতমী চ্যাটার্জি গৌতমী ভয়েস থেকে এই পর্যন্ত। ভীষণ ভালো রাখবেন, মনে রাখবেন দেশে আমাদের শাহিনী ব্যবস্থাকে, শাসনিক ব্যবস্থাকে আরও জোরদার করতে হবে। যে জোরদারে শুধুমাত্র লড়াই করে বাঁচতে হবে তা নয়, প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্ত করে ধরতে হবে, আরও শক্ত করে মুঠো করে তুলে ধরতে হবে জনগণের কাছে। খুব ভালো থাকবেন।